फ्रेंड्स वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स आज के निये एसेछि मुड़ी माखार रेसिपि। तो एटाके मुड़ी माखा बा झालमुड़िओ बोलते पारेन। आमी किभाबे एई मुड़ी माखाटा घरे तैरी करी सेटाई आजके आपनादेर साथे शेयर करब। तो देखुन एखाने आमी मुड़ी निये नियेछि। तो आर बेशी कथा ना बाड़िये आजकेर मुड़ी माखार रेसिपिटा शुरू करा जाक। और मुड़ी माखार এই রেসিপিটা করার জন্য আমি যা যা উপকরণ নিয়েছি সবগুলো প্রথমে আপনাদেরকে আমি একবার দেখিয়ে দিই। তো চলুন দেখে নিই আমরা বাকি উপকরণগুলো। তো এখানে আমি সব উপকরণ রেডি করে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে আমি রেডি করে নিয়েছি। আর আমি কিছু ভেজিটেবলস নিয়েছি, ভেজিটেবলস দিয়ে মুড়িগুলো মাখবো। তো এখানে ভেজিটেবলসের মধ্যে আছে মূলো। দেখুন এখানে আমি মূলো নিয়েছি, আমি লাল মূলোটা নিয়েছি। লাল মূলোর পরিবর্তে আপনারা চাইলে সাদা মূলোও নিতে পারেন। তো মূলোটাকে কুচি করে কেটে নিয়েছি। আর মূলো দিয়ে মুড়ি মাখলে কিন্তু খেতে ভীষণ টেস্টি লাগে। এখানে নিয়েছি বিটরুট, এখানে আছে ধনেপাতা কুচি, আদা কুচি, আছে কাঁচা লঙ্কা কুচি, গাজর কুচি, আর আছে বাদাম। এখানে আমি বাদামগুলোকে ভেজে রেখেছি। सब किछु रेडी। और एखाने आमी नियेछि पापड़, पापड़गुलोके आमी भेजे रेखेछि। आपनारा एखाने एई पापड़ेर परिबर्ते नले पापड़ दिएও मुड़िटा माखते पारेन। एबार मेखे नेब। तो एकटा पात्रेर मধ্যে आमी मुड़ी निये निচ্ছি। परिमाण मतन आमी मुड़िटा निये नेब। এবার এক এক করে বাকি সব উপকরণগুলো আমি অ্যাড করে নেব। আর শীতের দিনে কিন্তু মুড়ি মাখাটা খেতে ভীষণই টেস্টি লাগে। তো প্রথমে আমি দিয়ে দিলাম বিটরুট, তারপর দিয়ে দেব মূলোকুচি। মূলোকুচিটা দিয়ে কিন্তু মুড়ি মাখা খেতে ভীষণ টেস্টি লাগে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি। আর এখানে আমি কাঁচা লঙ্কাটাই দিচ্ছি, আমি আর লঙ্কা গুঁড়ো দেব না। আপনারা চাইলে কিন্তু লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো ধনেপাতা কুচি। আর ধনেপাতাটা আমি একটু বেশিই দিচ্ছি, কারণ এটার সেন্টটা কিন্তু খুবই ভালো লাগে। আর এটা দিয়ে খেলে মুড়ি মাখাটা কিন্তু খুবই টেস্টি হয়। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো। ছোট বড় সবাই কিন্তু এই মুড়ি মাখাটা খাবে, তাই আমি ঝালটা একটু কম দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পাঁপড়। পাঁপড়গুলোকে আমি একটু ছোট ছোট করে টুকরো করে আমি দিয়ে দিচ্ছি। আর সবশেষে দিয়ে দেব আমি সর্ষের তেল। আর দিয়ে দিচ্ছি এখানে নুন। তো এখানে আমি বিট নুনটা দিচ্ছি। আর নর্মাল যে নুনটা আছে সেই নুনটাও আমি কিছুটা দিয়ে দিলাম। আর এখানে আমি এক্সট্রা কোনো চানাচুর আমি ব্যবহার করছি না, আমি শুধু বাদামটা ভেজেছি আর পাঁপড় ভাজা দিয়েছি। তো দিয়ে দিলাম সর্ষের তেল। এবার ভালো করে মুড়িটাকে মেখে নেব। তো হাত দিয়ে এবার আমি মুড়িগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চানাচুরও দিতে পারেন। আর আমি এখানে টমেটো দেইনি, আপনারা চাইলে টমেটোটা কুচি কুচি করে কেটেও দিতে পারেন। আর যেহেতু আজকে নিরামিষ, তাই আমি মুড়িটা মাখছি পেঁয়াজ ছাড়া। আপনারা কিন্তু পেঁয়াজটা দিয়েও মুড়িটা মাখবেন। পেঁয়াজ দিলেও কিন্তু খেতে ভীষণ টেস্টি লাগে। মুড়ি মাখাটা পেঁয়াজ দিয়ে করলে আরও বেশি টেস্টি হয়। তো দেখুন আমার মুড়ি মাখা হয়ে গেছে। আমি দুবারে মুড়িগুলোকে মেখে নিয়েছি। একটা পাত্রে মাখতে অসুবিধা হচ্ছিল, তাই আমি দুটো পাত্রে নিয়ে মুড়িগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নেব। তো দেখুন তৈরি হয়ে গেল আজকে আমার মুড়ি মাখার রেসিপি। তো একদম সহজ, আর আমি কিভাবে ঘরে করি সেটাই করলাম। তো কেমন হয়েছে আজকে আমার এই মুড়ি মাখাটা কমেন্ট করে অবশ্যই জানাবেন।
আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। কারা কারা মুড়ি মাখা খেতে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে।